মেজরিটি গার্ডিয়ান প্লাস একটা বড় প্রপাগান্ডা টিম আছে। তোমরা একটু প্লিজ বাইরে যাও, হ্যাঁ, আমি রিজভিকে দেখলাম আমার সাথে হাসি লাগতেছে, ঠিক আছে। সো গার্ডিয়ান লেভেল এবং প্রপাগান্ডা টিম যেটা কাজ করে, যারা প্রচুর পরিমাণে একটা কথাই প্রচার করে যে কমার্স নেওয়া নাকি খুব খারাপ, কমার্স নিলে লাইফ শেষ, কমার্স যে নিছে সে খারাপ স্টুডেন্ট, হ্যান ত্যান প্যান, অনেক কথাবার্তা, ঠিক আছে। বাট দ্য আইরনি ইজ এই গার্ডিয়ান লেভেলই পাগল হয়ে যায় যে ভাইয়া আমার ছেলে আইবিএ তে পড়বে, হ্যাঁ, আমার ছেলে বিবিএ তে পড়বে। এবং মনে করো এই মানুষগুলো, এই আইবি এর মানুষগুলো আবার অনেকে আছে এমবিএ করে, আইবি এমবিএ, এরা আবার আসে আবার অনেকে বুয়েট ব্যাকগ্রাউন্ড থেকে পরে সুইচ করে আইবিএ তে এমবিএ করে। এই যে এমবিএ বিবিএ আইবিএ এগুলা সবই হলো বেসিক্যালি কমার্স রিলেটেড জিনিসপাতি। এমন না যে ডিরেক্টলি কমার্স বলবো আমি, বাট এগুলো কমার্স রিলেটেড সাবজেক্টই। এই যে তোমার যে শুনো না অনেক বড় ভাইয়া আপু বিবিএ করছে, এটা কোথাকার জিনিস? এটা কমার্সের জিনিসপাতি। ইভেন এই যে তোমার মনে করো গভর্নমেন্ট জবের যখন কথা আসে, হ্যাঁ, তোমরা দুইটা জবের নাম খুব শুনবা, দুইটা একদম অনেকের মুখে শুনবা। ব্যাংক জব একটা কথা শুনবা, দেখবা যে চাকরির পরীক্ষা দিচ্ছে, কি করে? ব্যাংকে জব করে। শুনে মনে করো বাপ মা সেলুট দিয়ে দাঁড়ায় গেছে। এই ব্যাংক জব কাদের? এই ব্যাংক জব হলো কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন। কি করে? তাহলে মানুষ আবার এত আইরনি করে যে বিএসসি করে আসে ব্যাংক জব করে। এটা কিন্তু তোমাদেরই লাইনের জিনিসপাতি। আবার আরো মজার কথা যে তোমার মনে করো যে একটা ওয়ার্ড আছে আবার বাংলাদেশ ব্যাংকের এডি, হ্যাঁ, শোনার পরে মনে করো বাপ রে বাপ, মানুষের সিনে এত বড় হয়ে যায়, আরে বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। এই লোকটা কিসের ভাই? এই লোকটাও কমার্সের, এটাও হলো বেসিক্যালি তোমাদের লাইনের জব, ঠিক আছে, কমার্স লাইনের জব। আবার এই মানুষগুলো আবার বিএসসি করছে। তাহলে তুমি চিন্তা করো আইরনিটা কোথায়? ও এসএসসি তে 2 বছর সায়েন্স পড়ছে, ও এইচএসসি তে 2 বছর সায়েন্স পড়ছে, দেন ও একটা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করছে, তারপর অনেকে আবার এমএসসিও করে ফেলে। দেন মানে এখানে 2 বছর, এখানে 2 বছর, এখানে 4 বছর, এখানে 2 বছর, নিয়ার অ্যাবাউট 10 বছর সে সায়েন্সের পড়াশোনা করে লাস্টে সুইচ করে কোথায়? এগুলাতে। তাহলে দেখো দা আইরনি। তো আমি যদি শুরু থেকে কমার্সের ব্যাকগ্রাউন্ডে থাকি, তাহলে কি আমার জন্য এই জিনিসগুলা ক্র্যাক করা বা এই ক্যারিয়ার লাইনে বেটার করা সোজা না? আচ্ছা, এরপরে আসো, তোমাদের আরো দুইটা একদম খুবই প্রেস্টিজিয়াস পদ আছে। যেমন একটা হলো সিএ, এটা জানা রাখবা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, বানান ভুল হইতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাম। ইনাদের স্যালারি স্টার্টিং কত থেকে হয়? মানে লাখের উপরে স্যালারি, মানে স্টার্টিংই হলো লাখের উপরে। 3 লাখ আমি না বললাম, ধরে নাও যে লাখের উপরে স্যালারি। ভাই কোনো বুয়েটিয়ানো বের হয়ে লাখের উপরে স্যালারি পাচ্ছে না, কিন্তু এই যে সিএ ইনারা কিন্তু এটা পায়। আবার সিএমএ আছে আরো, হ্যাঁ, তো আবার সিএফএ আছে। এগুলাও কিন্তু সব হলো কমার্সেরই জিনিসপাতি। এবং বড় বড় কোম্পানি গুলার তুমি দেখবা হলো যে তুমি সি লেভেল এক্সিকিউটিভের একটা বড় অংশ, যেমন ধরো অ্যাকাউন্টেন্ট বলো, অ্যাকাউন্টস বলো, কোম্পানির একটা ডিপার্টমেন্ট থাকে, যেমন আমাদের কোম্পানির অ্যাকাউন্টস নামে একটা ডিপার্টমেন্ট আছে, এগুলোও তোমাদের কমার্সের মানুষজনই কন্ট্রোল করে। তো দেশের ব্যাংকে কত টাকা আছে এটা তো তুমি জানো। এই যে ব্যাংকের বড় বড় জিএম, এজিএম, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এগুলো কই থেকে? এগুলা ইঞ্জিনিয়ার না, মেজরিটি মানুষজনই হলো তোমাদের কমার্সের ব্যাকগ্রাউন্ড। সো আমার সিইও, আমাদের হালকেনস্টাইনের রানিং সিইও কিন্তু ঢাবি এফবিএস এর, যদিও সায়েন্স থেকে দেখো ও সায়েন্স পড়ছে, ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, আমি নিষেধ করছিলাম, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোচিং করে চান্স না পায় ওয়াজেদ পরে সুইচ করলো কোথায়? ডিইউএফবিএস এ। এবং ডিইউএফবিএস কি জিনিস এটা তোমরা হয়তো বা জানো না, এটা বুঝবা যারা কমার্সে পড়তেছো। তোমরা এইচএসসি দিয়ে তোমাদের যদি 1 নাম্বার টার্গেট হয় সেটা হবে হলো ডিইউএফবিএস। এবং আমার এটা কিন্তু আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের টিচার প্যানেলের অ্যাটলিস্ট 80% হলো ডিইউএফবিএস থেকে, ঠিক আছে। সো তোমরা সিম্পল একটা কথা বলে, আমি জাস্ট আমাদের এইটুকু আমরা জানি, এগুলা হলো মানে মোস্ট ফেমাস ক্যারিয়ার লাইন্স, ফেমাস, হ্যাঁ। সো এগুলা তুমি জানো যে এগুলা কমার্স থেকে যাওয়া যায়। ইভেন তোমরা অনেকে বিদেশ যেতে চাও, তোমাদের জিম্যাট দিয়ে তোমরা বাইরে চলে যেতে পারো, যেমন হার্ভার্ড বিজনেস স্কুল, এডিও কমার্সের জিনিসপাতি পড়ায়। সো দেয়ার আর লটস অফ অপশনস। বাট বাঙালি জানে কোন দুইটা ক্যারিয়ার অপশন? বাঙালি জানে দুইটা ভাই, এই যে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার। ভাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার, মেডিকেলের সিট হলো 4000, আর ইঞ্জিনিয়ারিং এর সকল বসা করলে সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলায় মনে হয় 6000, 10,000 মানুষজন। সেখানে প্রতি বছর বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দেয় 10 লাখ। তার মানে 10,000-এর বাইরে বাকি সবাই তো বেকার বসে আছে, তাই না? হ্যাঁ, বেকারত্বের হার বাংলাদেশে বেশি। স্টিল দেয়ার আর থাউজেন্ডস অফ জব অপরচুনিটিস ফর আদার ডিপার্টমেন্টস টু।